দক্ষিণ আফ্রিকা দীর্ঘ ২৭ বছর পর একটা আইসিসি ট্রফি জিতল। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ক্রিকেটের সবচেয়ে মর্যাদার মানে প্রায় ৩ দশকের অপেক্ষা, বারবার ফাইনালে গিয়েও খালি হাতে ফেরা, এই সব কিছুর পর এই জয়টা তাদের জন্য কি মানে রাখে সেটাই আমরা দেখব। ভাবা যায় ১৯৯৮ সেই চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর পাক্কা ৯,৯২২ দিন। হ্যাঁ, প্রায় ৩ প্রজন্ম অপেক্ষা করেছে এই দিনটার জন্য। আর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অপেক্ষার অবসান হলো। আর ভেন্যুটাও দেখুন, লর্ডস, ক্রিকেটের মক্কা যাকে বলে। ঠিক। দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের লক্ষ্য লর্ডসের মাঠে, ওই চাপ সামলে জেতাটা মানে বিশাল ব্যাপার। ৫ উইকেটের জয় শুনতে যতটা সহজ লাগছে, না, লড়াইটা নিশ্চয়ই কঠিন ছিল। পথে এইডেন মাকরামের সেঞ্চুরি তো ছিলই, দারুণ একটা ইনিংস, কিন্তু সূত্রগুলো যেমন বলছে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল অন্য কিছু। কি সেটা? মাকরাম আর তার সঙ্গীর ওই জুটিটা ২০৭ বলে ১০৯ রান, এই পার্টনারশিপটাই কি অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকে চাপটা সরিয়ে জয়ের রাস্তা খুলে দিয়েছিল? একার ভালো খেলা নয়, ওই পার্টনারশিপটাই ছিল খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। কারণ অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক তো বিশ্বমানের, একটা সময় কিন্তু দক্ষিণ আফ্রিকা একটু হলেও চাপে পড়েছিল। সেই অবস্থা থেকে ওই ১০৯ রানের জুটিটা মানে শুধু রানই তোলেনি, প্রতিপক্ষর মনোবলটাও কিন্তু ভেঙে দিয়েছিল। ফাইনালের চাপ জেতার ক্ষেত্রে এটাই হয়তো সবচেয়ে বড় কাজ করেছে। মাঠে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেখানে তো এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। দারুণ ব্যাপার। হ্যাঁ, এই রেকর্ডগুলো অবশ্যই জয়ের পরিসংখ্যানগত গুরুত্ব বোঝায়। তবে উৎসগুলো যেভাবে দেখছে, মানে আমারও মনে হয় রেকর্ডের চেয়েও বড় প্রাপ্তি হলো ওই মানসিক বাধাটা বেরোনো। ওই চোকার স্তক মারা। ঠিক, দক্ষিণ আফ্রিকার দলটার গায়ে যে ওই ট্যাগটা লেগে গিয়েছিল, বিশেষ করে নকআউট ম্যাচে বারবার তীরে এসে তড়ি ডোবার জন্য। হ্যাঁ, অনেকবার হয়েছে এমন। সেই তকমাটা হয়তো এই জয়ের মাধ্যমে কিছুটা হলেও ক্লাব বোলোনিয়ার প্রায় ৬০ বছর পর লিগ জেতা। হ্যাঁ, নিউক্যাসল ইউনাইটেড বা টটেনহাম হটস্পারের দীর্ঘ শিরোপা খরার কথাও আছে। এমনকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথাও বলা হয়েছে। এই তুলনাগুলো কি শুধুই লম্বা অপেক্ষার সময়টা বোঝাতে, নাকি এর অন্য কোনো মানে আছে? আমার মনে হয় এটা শুধু অপেক্ষার দৈর্ঘ্যের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ওই দীর্ঘদিনের ব্যর্থতার পর সমর্থকদের মনে যে আশা হতাশার দোলাচল চলে। আর শেষ পর্যন্ত যখন জয়টা আসে, সেই বাঁধভাঙা আবেগ, উল্লাস, উৎসবগুলো আসলে সেই অনুভূতিটাকেই ধরতে চাইছে, বোঝাতে চাইছে এই জয়টা শুধু ১১ জনের নয়, একটা পুরো জাতির বহুদিনের স্বপ্নের পূরণ। এটাও ঠিক যে ফাইনালে আসার আগে ওরা কিন্তু টানা ৭টা টেস্ট জিতেছিল। এই ধারাবাহিকতা নিশ্চয়ই দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল। অবশ্যই দিয়েছিল। এই লাগাতার জয়গুলোই হয়তো দলটাকে বিশ্বাস জুগিয়েছে যে হ্যাঁ, আমরা বড় মঞ্চের চাপ সামলাতে পারি। আচ্ছা। লেখাগুলোতে আছে এর আগে ২০০২-৩ সালেও দক্ষিণ আফ্রিকা টানা ৯টা ম্যাচ জিতেছিল, তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় রান তাড়া করে যেতে। হ্যাঁ, মনে পড়ছে। কিন্তু সেটা ছিল দ্বিপাক্ষিক সিরিজ, আর এটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর চাপটা মানে একেবারেই অন্য মাত্রার। সেটা জয় করাটা বিশাল অর্জন। তাহলে সব মিলিয়ে এটা শুধু একটা ট্রফি জয় নয়, এর তাৎপর্য আরও অনেক গভীর। নিঃসন্দেহে এই জয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য একটা মনস্তাত্ত্বিক মুক্তি বটে। বিজয়টা একটা নতুন দিনের ইঙ্গিত তো বটেই, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যেটা নিয়ে ভাবা যেতে পারে। কি প্রশ্ন? এই ঐতিহাসিক জয়, এ মানসিক বাধা পেরোনো, এটা কি সত্যি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে একটা নতুন যুগে শুরু করবে? তাদের খেলার ধরনে, মানসিকতায় স্থায়ী পরিবর্তন আনবে, নাকি এটা শুধুই একটা অসাধারণ কিন্তু বিচ্ছিন্ন একটা সাফল্য হয়ে থেকে যাবে? এই প্রশ্নটা না হয় আমরা শ্রোতাদের ভাবনার জন্যই রেখে গেলাম।